আবু সালেম মোহাম্মদ হাসনাত, উপজেলা নির্বাহী অফিসার উল্লাপাড়া, আজকের মাহফিলের বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ সহ মাহফিলের প্রধান বক্তা, সুদূর কয়রা হইতে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ফরিদুল ইসলাম কাউসারী সাহেব মাদ্দাজিলুল আলিয়া, আজকের মাহফিলের তৃতীয় বক্তা এসে বক্তব্য রাখবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন খান সাহেব, সহকারী সেক্রেটারি মাজলিসুল মুদারিসিন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা, দিগর উলামায়ে কিরাম, ফুজাইলে ইসলাম, আমার সম্মুখে পরহেজগার দিলদার আল্লাহ ভাই বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে আমার পর্দানিশী দোয়ার খনি মাথার মুকুট মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের লাখো কোটি প্রশংসা তারিফ, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে দয়া পরবাস করে দীর্ঘ একটি বছর পর হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রেখে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ পাক বিভিন্ন গোত্রের থেকে বিভিন্ন মহল্লার থেকে ছাঁটাই বাছাই করে মনোনীত করে কোনো দোকানপাটের সম্মুখে গল্প গুজবের মধ্যে রত না রেখে, অথবা কোনো টিভির পর্দার সামনে বসে না রেখে, অথবা কঠিন রোগে আক্রান্ত করে বিছানায় শুয়ে না রেখে, অথবা মস্তিষ্ক বিকৃতি করে রাস্তার পাগল না বানাইয়া সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে তেনার বিশাল নীল আসমান নিচে জমিনের উপরে কোরআনের মাহফিলে আসার জন্য, বসার জন্য, কিছু আলোচনা করার, কিছু শ্রবণ করার তৌফিক এনায়েত করে দিলেন। এর জন্য আমরা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে সমস্যারে জবান করে সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম সেই বিশ্বের মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যে নবীকে সৃষ্টি না করলে পূর্ব আকাশে সূর্য উঠে পশ্চিম অস্তমিত যেত না, অক্সিজেন পূর্ণ বাতাস আমরা পেতাম না, সুন্দর বিছানা মতো জমিনে আমরা পেতাম না, দুই চোখে যাহা দেখিতেছি তাহাও দেখিতে পাইতাম না, সেই নবীর উপরে শতকোটি দরুদ ও সালাম। জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, বাদ মাগরিব থেকে শুরু করে এত সময় পর্যন্ত বিভিন্ন আলেম ওলামার মুখে বিভিন্ন দিক নির্দেশনা আলোচনা শ্রবণ করলেন। আমরা বক্তারা যারা আলোচনা করেছি আর শ্রোতা হিসেবে যারা শ্রবণ করেছি, আল্লাহ পাক যেন বক্তা শ্রোতা উভয়দেরকে তদ অনুযায়ী আমল করা তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আজকে এমন একটা জায়গার মাহফিল, এমন একটা রাজবাড়ির মাহফিল, যেখানে আপনাকে প্রত্যেকে যেতে হবে। কবরে যাব না এমন কোন মানুষকে আসি বলেন? জোরে বলেন আসি? আমরা এখানে যারা আছি, আমাকে আপনাকে প্রত্যেকেই সেই কবরে যেতে হবে। এখন এই কবর বলতে কোন কবর বোঝায়? আমরা এখানে কবরস্থানের উন্নতি কল্পে মাহফিলের আয়োজন করেছি। মানুষ মারা যাওয়ার পরে পূর্বেই বলেছি রুহটাকে দুই জায়গায় স্থানান্তরিত করা হয়, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। দুই জায়গায় স্থানান্তরিত করা হয় এবং ওই কবরগুলো, মুমিন বান্দার কবরগুলো সরাসরি জান্নাতের সাথে সংযুক্ত, আর যারা বেঈমান তাদের কবরগুলো হবে জাহান্নামের সাথে সংযুক্ত। এখন একটা লোক পানিতে ডুবে মারা গেল, ওর লাশই পাইলাম না, এরকম হয় কি হয় না বলেন? লাশই খুঁজে পাইল না। অথবা একজন আগুনে পুড়ে মারা গেল, পুড়ে একদম ছাই হয়ে গেল, তার লাশটা দাফন করা হলো না, তাহলে তার কবর কোথায়? যার লাশটা পানিতে ডুবে মারা গেল, লাশই পাইলাম না, তার কবর কোথায় হলো? আর যে পানিতে আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল, ছাই হয়ে গেল, তার কবরটা কোথায়? এ বিষয়ে আমাদের জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে। আমরা আসলে কবর বলতে এই কবরকে বুঝাই না, কবর এটা নয়। এটা হলো আমাদের দেহ সমাধা করা হয়, একে বলে তাই কবর, একে বলা হয় কবর। কিন্তু কবর বলতে এই কবর বুঝায় না। কবর হলো সেইটা যেখানে রুহু থাকার জায়গা। এই জন্য রাহমাতাল লিল আলামিন নবীকে
তেনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন মৃত্যুর পূর্বে, ডাকদা বলে, প্রাণের স্বামী, একটা মানুষ কবরে কতদিন অবস্থান করবে? নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর একটা মানুষ কবরে কতদিন অবস্থান করবে? নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে অঝর নয়নে কান্না শুরু করলেন। নবী আমার ডাকতে বলে, খাদিজা, একটা মানুষ কবরে কতদিন অবস্থান করবে? যেই দিন ইসরাফিল ফেরেশতা তার সিংহায় ফুৎকার দেবে, এই দুনিয়াটা উলট পালট হয়ে যাবে, আসমানের তারকাগুলো ক্ষেপণাস্ত্র মতো জমিনে পড়তে থাকবে, পাহাড় পর্বত দালান কোটাগুলো ওই সময় তুলার মতো উঠতে থাকবে। ওই দিন থেকে শুরু করে হাসরের মাঠ কায়েম হওয়া পর্যন্ত একটা মানুষ কবরে 50,000 বছর পর্যন্ত অবস্থান করবে। কয় হাজার বছর? 50,000 বছর। কোন দিন থেকে? যেই দিন ইসরাফিল ফেরেশতা তার সিংহায় ফুৎকার দেবে, ওই দিন থেকে শুরু করে হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত। তার মানে বিচারালয়। হাসরের মাঠ মানে কি? বিচার কার্যালয়। বিচার করার আগ মুহূর্ত পর্যন্ত, হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত একটা মানুষ 50,000 বছর অবস্থান করবে কবরে। নবীজির আগের কথা কিন্তু বলে নাই। আমরা তো অনেকেই বলি যে আজরাইল এত লোকের চোখে দেয়, আমার দেয় না, এরকম বলে না? মানে রাগে বলতেছে যে আজরাইল এত লোকের চোখে দেখে, আমার চোখে দেখে না। আপনি যে মরতে চান, মরার জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? যে কোনো একটা কাজ করতে গেলে প্রস্তুতি দরকার। আপনি কৃষক মাঠে যখন বিভিন্ন ফল ফলাদি রোপণ করবেন, তার আগে প্রস্তুতি নিতে হয়। একটা ঘর দিতে প্রস্তুতি নিতে, হজ করতে গেলে প্রস্তুতি নেবে, একটা বিবাহ আপনার সমাধান করতে গেলে তার একটা প্রস্তুতি দরকার। প্রত্যেকটা কাজের প্রস্তুতি আছে। আমি আপনি যে মরবো, কবরে যাব, আমি আপনি কি প্রস্তুতি নিয়েছি? কি প্রস্তুতি নিয়েছি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ইমানদার বান্দাদেরকে ডাকতে বলে, কে আমার বিশ্বাসী বান্দারা, যারা ইমানদার আল্লাহ তাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয়, অন্তর দিয়ে ভয় করো। আমার ভাইয়েরা, অন্তর দিয়ে ভয় করে আল্লাহ শেষ করে নাই, আমাকে অন্তর দিয়ে ভয় করবে। এরপর আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা কবরে এসো না, মৃত্যুবরণ করো না যত সময় পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান না হবে, এত সময় পর্যন্ত তোমরা কবরে এসো না, মৃত্যুবরণ করো না। কবর অত্যন্ত ভয়ানক জায়গা, কবর অত্যন্ত কঠিন জায়গা, কারণ মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো কায়দা নাই। আমরা অনেকে বলে থাকি, ভাই মৃত্যুকে ভয় করেন। আসলে কি মৃত্যুকে ভয় করলে চলবে? মৃত্যুকে ভয় করে যদি মৃত্যুর হাত থেকে বাঁচা যাইতো, তাহলে মানুষ মৃত্যুর জন্য ভয় করত। কিন্তু আসলে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, ভয় করা যাবে না। মৃত্যুর জন্য তৈরি থাকেন, প্রস্তুতি থাকেন। কখন, কোথায়, কিভাবে, কার মৃত্যু হবে এটা কেউ জানি না। কি কোন কেউ বলতে পারবো? এটা যদি মানুষ জানতে পারতো যে 1 মাস পরে আপনার মৃত্যু, ওই লোকটা 1 মাসও লাগবে না, ও লোকটা মারা যাইতো। আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 50,000 বছরের ঘর বাড়িতে আমি খাদিজা কেমনে থাকবো, যেখানে আপনি রাসূল থাকবেন না, যেখানে হাওয়া নাই, খাওয়া নাই, বিছনা নাই, বালিশ নাই, সাথী নাই, বাতি নাই, এমন নীরব নগরে কেমনে আমি খাদিজা থাকবো? ওই কবরকে আমার বড় ভয় হয়, ওই কবরকে আমার বড় ভয় হয়। আল্লাহর নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার কয়েকটা নসিহত হুজুর। নবীজি চোখের পানিগুলি সেই যে কান্দে আর বলে, খাদিজা, তুমি কি বলতে চাও তুমি বলো। কারণ নবীজির যতগুলো স্ত্রী ছিল, 11টা স্ত্রী ছিল, সমস্ত স্ত্রীর ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন।
যে খাদিজা 40 বছরে বুড়ি ছিল, নবীর বয়স যখন 25 বছর, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 40 বছর। তার মানে আধা বুড়ি হয়ে যায়। কি কথা বলেন ঠিক কিনা? আধা বুড়ি একটু বেশি হয়ে যায়। 80 বছর হওয়া মানুষ খুবই কম আছে। নবীজি তবু খাদিজার কথা বলেন নাই। কারণ কি? কারণ সবাই স্ত্রী ছিল সুখের স্ত্রী, আর দুঃখের সময় ছিল আমার খাদিজা। সুবহানাল্লাহ বলেন। আমি যখন দুঃখে ছিলাম, কষ্টে ছিলাম, সেই দুঃখের সময়, কষ্টের সময় আমার স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। খাদিজার কথা নবীজি বারবার বলতেন। এজন্য নবীর অন্য স্ত্রীরাও হিংসা করতেন। আগের থেকে এরকম আছে, হিংসা করতেন যে হুজুর খালি খাদিজার কথাই বলেন, মানে আমাদের কথা বলেন না, আমরা কি কম করি আপনার জন্য? আল্লাহর নবী বুঝতে পারছেন, আয়েশা তুমি রাগ করছাও, কারণ তোমরা তোমার সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে ডাকতে বলে, হুজুর আমি খাদিজা ওই কবরে কেমনে থাকবো যেখানে আপনি নাই, সাথী নাই, বাতি নাই, হাওয়া নাই, খাওয়া নাই, বন্ধু নাই, বান্ধব নাই, বিছনা নাই, বালিশ নাই, কোনো কিছু নাই। ওই নীরব নগরে আমি খাদিজা কেমনে থাকবো হুজুর? আপনার কাছে আমার কয়েকটা নসিহত। আমি খাদিজা যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাব হুজুর, আপনার পুরান জুব্বাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে তুলে রেখে দিয়েছি। আমি যখন মারা যাব, আপনার ওই পুরান জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজা আমার গায়ের কাপড়ে কাপড় পরায় দেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে কাঁদে আর বলে, খাদিজা আমি দরিদ্র বলি এত দরিদ্র হই নাই যে তুমি মারা যাওয়ার পরে বাজার থেকে নতুন কাপড়ে কাপড় ক্রয় করে দিতে পারবো না, এমন দরিদ্র আমি হই নাই। আল্লাহর নবীর দিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আপনি দরিদ্র এই জন্য আমি কথা বলি নাই যে টাকা নাই, পয়সা নাই, এই জন্য আপনার পুরান জুব্বা মোবারক দিয়ে আমার কাপড়ে কাপড়ের ব্যবস্থা করবেন হুজুর, এই দিকটা আমি বলি নাই। আমি খাদিজা মারা যখন যাব, আপনার পরনের ওই জুব্বা মোবারক যদি আমার শরীরের সঙ্গে লাগানো থাকে, আমার শরীরের সঙ্গে যদি পেছানো থাকে, আমার বিশ্বাস ওই কবর আমার সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কবরের হাত থেকে কোনো মানুষই রেহাই পাবে না। নবীর একজন সাহাবা ছিলেন, সাদ ইবনে মাস, নাম শুনছেন? সাদ ইবনে মাসকে যখন কবর রাখা হলো, সাদ ইবনে মাসকে কবর রাখার পরে কবর আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে। নবীজি, অনেকে বলে দোয়া করা জায়েজ নাই, সাদ ইবনে মাসের কবরখানা যখন আস্তে আস্তে চেপে যাচ্ছে, নবীজি দুই কানা হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতেছে। হাত তুলতে তুলতে মাথার উপর উঠে গেছে, নবীজির শরীরে ঘাম সমানে পড়তেছে, মুখটা লাল বর্ণ হয়ে গেছে। হাত তুলতে তুলতে নবী মাথার উপরে হাত উঠে গেছে। এমন সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নবীজি তাকবীর দিলেন। সাহাবারা মুনাজাত শেষ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু জানাতে আপনার সঙ্গে হাজির হয়েছি, বহু জানাতে আপনার সঙ্গে দোয়া করেছি, কিন্তু এত বিচলিত আপনাকে কোনোদিন দেখি নাই। আজকে এত বিচলিত হয়েছেন কেন হুজুর? আপনার চেহারা বিবর্ণ হয়ে গেছে, আপনার শরীর থেকে ঘাম ঝরতেছে হুজুর, কারণ কি? আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবারে আমার সাহাবা সাদ ইবনে মাসকে যখন কবর রাখা হলো, কবর রাখার পরে আমি লক্ষ্য করে দেখি, নবীজি বলেন আমি লক্ষ্য করে দেখি সাদ ইবনে মাসের কবরখানা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে, এত সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমি কবর সংকীর্ণ হওয়া দেখে এত ভয় পেয়েছিলাম, যার কারণ আল্লাহর দরবারে হাত তুলে আমি সাদ ইবনে মাসের জন্য দোয়া করি। আমার দোয়ার বরকতে মহান রব্বুল আলামিন তার কবরখানা প্রশস্ত করে দিল। তখন আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার চিৎকার দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করার দরকার আছে না নাই? এক বদমাইশ গুলো বলে দোয়া করার দরকার নাই, দোয়া করার দরকার নাই। দোয়া ছাড়া নাজাতের কোন উপায় নাই। কারণ তাকদীর আরবি শব্দ, তাকদীর শব্দ অর্থ ভাগ্য। জোরকান কি? খালি ভাগ্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন। সেই রুহুর জগতে ডান হাত দিয়ে রুহগুলো ছেড়ে দিয়ে আল্লাহ বলতেছেন, ডান হাতের রুহগুলো ছেড়ে দিয়ে বলছে এগুলো জান্নাতি, আর বাম হাতের রুহগুলো ছেড়ে দিয়ে বলছে এটা জাহান্নামী। এখন প্রশ্ন যে আল্লাহ পাক তো জান্নাতি আর জাহান্নামী ওখানে নির্ধারণ করে দিছে, কথা বল না কেন? আল্লাহ তো রুহুর জগতেই রুহু ভাগ করে দিয়েছে, এইগুলো জান্নাতি, এইগুলো জাহান্নামী।
তাহলে যারা ডান হাতের মধ্যে ছিল আল্লাহ পাক বলতেছে এগুলো জান্নাতি। এই রুহগুলো যদি নামাজ না পড়ে, আল্লাহর হুকুম না মানে, যদি না ফরমানি করে, তাহলে হিসাবে তার সেগুলো জান্নাতি। কথা কোন ঠিক কিনা? বাম হাতের রুহু যেগুলো ছিল এগুলো জাহান্নামী। এরা যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, দান খয়রাত করুক, যেহেতু বাম হাতের ভিতরে ছিল এই রুহগুলো জাহান্নামী। তাহলে নামাজ পড়ে তো কোনো লাভ নাই, নির্ধারণ তো আগেই করে দিছে। তাকদীর শব্দের অর্থ হলো ভাগ্য। এই তাকদীর আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা তাকদীরে মুবরাম, একটা তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম আর মুআল্লাক। তাকদীরে মুবরাম হলো পরিবর্তনশীল, আর তাকদীরে মুআল্লাক হলো অপরিবর্তনশীল, যেটা পরিবর্তন করা যায় না। একেবারে তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম বলা হয় পরিবর্তনশীল। কেমনে পরিবর্তন করা যায়? এখন একটা লোক গরিব মানুষ, কামলা বিক্রি করে, ভ্যান চালায়, কষ্ট করে তিলে তিলে অর্থ সম্পদ তৈরি করে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার মালিক হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর একজন কোটিপতির সওয়াল কাজকর্ম না করে, বাহুল্য টাকা পয়সা নষ্ট করে, বিভিন্ন জুয়া এখানে সেখানে টাকা পয়সা নষ্ট করে রাস্তার ফকির হয়েছে। এ দোষ আল্লাহ দিবেন না আপনার নিজের? এ কার দোষ? তাহলে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করছে। উনি কামলা বিক্রি করে, ভ্যান চালায় কোটি কোটি টাকা মালিক হয়েছে। উনি চেষ্টা করে পরিবর্তন করেছে, তার ভাগ্যকে পরিবর্তন করে নিয়েছে, আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দার ভাগ্য আমি মহান রব্বুল আলামিন পরিবর্তন করে দেই না যত সময় পর্যন্ত নিজের ভাগ্যকে নিজে পরিবর্তন না করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি দোয়া করো আমি কবুল করব। সুবহানাল্লাহ বলেন। তুমি চাও আমি দেব। আমি দেওয়ার জন্যই প্রশ্রয়, তুমি শুধু চাইতে পারলে হয়। তুমি চাও আমি দেব, চাওয়ার মতো যেতে হবে। অনেকেই চায়, আল্লাহর কাছে এত কাঁদাকাটি করলাম না, আল্লাহ শুনলো না, এই কথা অনেকে বলে। আল্লাহর কাছে এত কাঁদলাম রে ভাই, আল্লাহ শুনলো না। আল্লাহ কি বয়রা? কথা বলে? আল্লাহ বয়রাও না, ঠসাও না, কানাও না। তাহলে শুনলো না কেমনে? কারণ চাওয়ার একটা মাধ্যম আছে। মাধ্যম আছে না নাই? চাওয়ার একটা মাধ্যম আছে। সেই চাওয়ার মাধ্যম হলো নামাজ। জোরে কান কি? নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। চায় নামাজে বসে, মুসল্লায় বসে আল্লাহর কাছে চাও। যিনি দিতে পারে তিনি কে? জোরে বলেন কে? যিনি দিতে পারে তিনি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। আর যিনি দিতে পারে তার কাছে চান। আর চাওয়ার একটা মাধ্যম আছে, মাধ্যম হইল নামাজ। ওরা কয় না নামাজই দো, আর কিছু চাওয়া লাগবে না। কয় দোয়া করার দরকার নেই, ওসিলা দেও, দোয়া করে লাভ নেই, এ কথাও বলে। ওসিলার দরকার আছে না নাই? ওসিলার দরকার আছে। ওসিলা ছাড়া আদম আলাইহিস সালাম মাপ পায় নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করে নাই। যখন বিশ্ব নবীর ওসিলা মাপ চেয়েছে, এটা আল্লাহ জান্নাতে থাকতে আদমকে বলছিল, কিন্তু আদম ভুলে গেছে। এই জন্য আদম জাতি, ইনসান শব্দের অর্থই হলো ভুলে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা জাতি হলো ভুলে যাওয়া যায়। ইনসান শব্দের অর্থ হলো ভুলে যাওয়া। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভুলে গেছেন। জান্নাতি আল্লাহ বলেও দিছিল। যখন লাহু মাহফুজের দিকে তাকায় দেখে, আদম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, আদম নামে তুমি আমায় সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নাম গো লিখিলা রাখিয়া। আসমান থেকে জবাব আসে, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় আলেম ভাই, ভাইরাল আলেম, নাম বলবো না, আপনারা যারা ফেসবুক দেখছেন জানেন, শুনছেন, বলে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতো না। এটা ভুয়া কথা। যে নবীকে ছাড়া আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। কারণ আল্লাহর রূহ দ্বারা, আল্লাহর নূর দ্বারা সর্বপ্রথম নবীজির নূর সৃষ্টি করেন। সুবহানাল্লাহ বলেন। আর নবীজির নূর দ্বারা সারে জাহানের যা কিছু আছে সব রহমাতুল লিল আলামিনের নূরের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আর সেই নবীজির কটূক্তি করার কারণ কি? একে নিয়ে এত নাড়াচাড়া করার কারণই হলো নামাজ একটা আমল। কথাটা ভালো করে বুঝেন। নামাজ একটা আমল, রোজা একটা আমল, কোরআন শরীফ তেলাওয়াত করা আমল, জিকির করা আমল, তাসবিহ করা আমল, তাহাজ্জুদ করা আমল, এগুলো সব আমল। রোজা করা আমল, নফল রোজা করে এটা একটা আমল। এটা আমল কিনা ধরে খান, এ সব কিছু আমল, এগুলো আমল। তাহলে ঈমান কি? ঈমানই হলো বিশ্ব নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। নবীজির উপর ভালোবাসা, এর নাম হলো ঈমান। নবীর প্রতি ভালোবাসা নাই, প্রেম নাই, মুহাব্বত নাই, তার ঈমান নাই। স্পষ্ট কথা। ঈমান যদি না থাকে, তার নামাজ, রোজা, হজ, যাকাত
জাকাত দান খয়রাত যা করবে সব বিফল যাবে, একটা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? দোয়ার দরকার আছে। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা আমার বান্দা যত সময় পর্যন্ত দোয়া না করবে আল্লাহ কবুল করবে না। কারণ আল্লাহ চায় বান্দা আমার কাছে চাক আমি দেবো। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তো বান্দার অন্তরে খবর জানে। যেরকম জানে কি জানে না? অন্তরে খবর জানে, বোঝে, দেখে, তারপরও আল্লাহ দেয় না। কেন? সন্তান না চাইলে মাও দুধ দেয় না। মা দেখবেন কাজ করে, সন্তানকে শোয়ায়, ঘুমাইছে সন্তান, ঘুমায় রেখে কাজ করতেছে, আর মা জোরে জোরে কাজ করতেছে। কখন মান ঘুম থেকে উঠে, উঠলেই তো খাবার লাগবে, অনেক সময় ধরে ঘুমাচ্ছে, ক্ষুধা লেগে গেছে, খালি কাজ করে যাচ্ছে, খালি কাজ করে যাচ্ছে। সন্তান ইতিমধ্যে ঘুম থেকে চেতন, তাকায় দেখে যে চেতন হয়েছে, হাত পানে রেখে দিতেছে, কখন মান কান্দে। মা জানে সন্তানে ক্ষুধা লাগছে, কিন্তু মা দুধ দিচ্ছে না, খাইতে দিচ্ছে না, কারণ সন্তান এখনো চায় নাই। যখনই মা বলে ডাক দেয়, মা সাথে সাথে সব কাজ করে হাত ধুয়ে দৌড়ে এসে কোলে নিয়ে এই গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়। আমার সোনামণি, আমার জাদুমণি কত সময় ধরে খাইতে দেয় না, ক্ষুধা লাগছে। এত সময় পর্যন্ত মা সন্তানকে খাইতে দেয় নাই। যত সময় পর্যন্ত সন্তান মায়ের কাছে না চেয়েছে, এত সময় পর্যন্ত মা সন্তানকে খাইতে দেয় নাই। আল্লাহ পাক বান্দার অন্তর্গত জানে, বোঝে, শোনে, দেখে, এরপর আল্লাহ দেয় না যত সময় পর্যন্ত বান্দা না চায়। সুবহানাল্লাহ বলেন। চাওয়াচাওয়ার মধ্যে সম্পর্ক বাড়ে না কমে যায়? জোরে বলেন। লেনদেনের মধ্যে, চাওয়াচাওয়ার মধ্যে দেখবেন সম্পর্ক বাড়ে। আপনার কিছুই সম্পর্কে না, শুধু অন্য গ্রাম থেকে এসে বাড়ি করছে, একসাথে চলাফেরা করে। যখন আপনার বাড়ি একটা পিঠা কোটে এক সেরা খায় না, আর বাড়ি একটা দুই ভালো মাছ আনে এক সেরা খায় না, আর একজন কে রে ভাই ওই লোক কি হয় আপনার? আপনি দেখি প্রত্যেকটা ব্যাপারে আপনার বাড়ি ও একটা মাছ ভালো মাছ আনলেও আপনি ওকে ছাড়া খান না, আবার ওর বাড়িও খায় তোমাকে ছাড়া খায় না। ব্যাপারটা কি? কোনো ভাই কিছুই না, ও আমাকে অত্যন্ত ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এই যে লেনদেনের ভিতরে একটা সম্পর্ক করে। আল্লাহ পাক যখন বান্দা যখন আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ তখন খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে আল্লাহ বলেছিল, তোমার নামের সাথে আমার নামের সাথে যার নামটা বিজড়িত দেখতেছো, সে হলো আমার শ্রেষ্ঠ বন্ধু, তিনি নবীরও নবী, শ্রেষ্ঠ নবী। তোমারই বংশের একজন সন্তান, তোমারই বংশধর। সুতরাং আদমকে আল্লাহ বললেন, আদম রে, এমন একজন ব্যক্তির নাম আমার নামের সাথে জড়িত রয়ে গেছে, যদি কোনো কারণে তুমি আমার কাছে অপরাধ করো, যদি পাপ করো, অন্যায় করো, আমার ওই বন্ধুর ওসিলায়, তোমার বংশের শ্রেষ্ঠ ব্যক্তির ওসিলায় যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেই দিলেন যে কোন কারণে যদি আমার কাছে অপরাধ করো, তাহলে আমি মহান রব্বুল আলামিন এর ওসিলায় ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরে বাদান আমার, এমনি করে আদম আলাইহিস সালামকে বলার পরেও আদম আলাইহিস সালাম, আমার সোনার ভাই বাবাজিরা, সেই ভুলটা করলো, কিন্তু দোয়া করার কথা ভুলে গেছে। যার ওসিলায় ক্ষমা চাওয়ার কথা, তার কথা ভুলে যায়। এই জন্য ইনসান শব্দের অর্থই হলো ভুলে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কথাটা বলতেছিলাম, শোনেন, একটু ভালো করে শোনেন। কারণ নবীজি সাদ ইবনে মাযের জানাজা এমনি করে যখন দোয়া করার পরে কবর রাখা হয়, কবর যখন সংকীর্ণ হয়, নবীজি দোয়া করার কারণে কবরখানা প্রশস্ত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসও জাল, এরকমই তো জাল, যখন প্রমাণ দেয় তত জাল। ভাইরে বাদান আমার, আল্লাহ নবীকে এক সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, সাদ ইবনে মাযের জীবনে তো কোনো পাপ কাজ করে নাই, কোন পাপের কারণে সাদ ইবনে মাযের কবরখানা সংকীর্ণ হয়ে গেল? কথাটা আমি বোঝানোর জন্য বলতেছি, একটু শোনেন। সাদ ইবনে মাযের কবরখানা কেন সংকীর্ণ হলো? নবী ডাকতে বলতেছে, বাবা, আমার সাদ ইবনে মাযের জানাজায় এক দুইজন মানুষ হয় নাই, আল্লাহর ৭০,০০০ ফেরেশতা সাদ ইবনে মাযের জানাজায় হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদ ইবনে মাযের জানাজায়
আল্লাহর ৭০,০০০ ফেরেশতা জানাজায় হাজির হয়েছে। সেই সাদ ইবনে মুআযের কবর এমনি বারে সংকীর্ণ হয়ে যাচ্ছে। নবীজি বলতেছে সাদ ইবনে মুআযের জীবনে একটা ভুল ছিল। কয়টা ভুল? একটা ভুল ছিল। সাহাবারা বললেন হুজুর ভুলটা কি? বলে একদিন সাদ ইবনে মুআয তার স্ত্রীর হক আদায় করে নাই। নাউজুবিল্লাহ বলে একদিন হক আদায় করে নাই। তুই যে চার সেল্লা দিস তোর স্ত্রীর হক আদায় করে কে? এই জন্য আল্লাহ পাক হাজীদের হজ করার জন্য নিয়ে যায়। ৪০ দিনের ভিতরে হাজীকে তার বাড়িতে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানের সাথে, মর্যাদার সাথে, ইজ্জতের সাথে ৪০ দিনের ভিতরে আল্লাহ পাক হাজীকে তার স্ত্রীর কাছে পৌঁছায় দেয়। কারণ স্ত্রীর হক ৪০ দিনের ভিতরে একদিন আছে। সুবহানাল্লাহ বলেন। ওটা নিয়ে মাসলা নাই, মাসলার সাথে খালি নবী নিয়ে। কারণ নবীকে না যদি এতটুকু শব্দ কারে মনের মধ্যে ঢোকে, নবী আমাদের মতোই মানুষ, আসলেই তো তাই। যদি এরকম একটু মনে মনে জল্পনা কল্পনা করে তার ইমান থাকবে না, তার ইমান থাকবে না। কারণ নবীজি সামনে যেরকম দেখেন পিছনে সেরকম দেখেন, ডাইনে ভাবে সব সমান তালে দেখেন। সুবহানাল্লাহ বলেন। সব দেখেন নবী। এ ক্ষমতা নবী না আল্লাহ পাক দিয়েছেন। ভাইরা আমার, এই জন্য কবর সংকীর্ণ হয়। প্রত্যেকটা মানুষের মুমিন বান্দাকেও কবর চাপা দেবে, বেঈমান বান্দাকেও কবর চাপা দেবে। প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে মুমিন বান্দাকেও কবর চাপা দেয়, বেঈমান লোককেও চাপা দেয়, তাহলে কাজটা কেমন হলো? নবীজি বলেন মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই বান্দাকে কবর যখন চাপা দেয়, মানুষের মাথা ব্যথা করলে যদি মাথায় চাপ দেয়, যখন আরাম লাগে না কষ্ট লাগে? কথা বলেন। আরাম লাগে। মাথা ব্যথা করলে যদি আপনার মাথায় চাপ দেয় তখন ওই ব্যক্তির কিন্তু আরাম অনুভব হয়। ইমানদার বান্দাকে যখন কবর রাখা হয়, ওই কবরটা যখন চাপ দেয় ইমানদার বান্দার আরাম অনুভব হয়। সুবহানাল্লাহ বলে। আর বেঈমান বান্দাকে যখন রাখা হয় তখন ওই বান্দাকে কবর যখন চাপ দেয়, কিতাবে আসছে এমন চাপা দেবে, ডান পাজরের হাড্ডি বাম পাজরের হাড্ডির মধ্যে ঢুকিয়ে দেবে, এক চুল পর্যন্ত জায়গা ফাঁকা রাখবে না। এই জন্য নবীজিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হুজুর ওই কবরে কেমনে থাকবো? কবরকে আমার বড় ভয় হয়। আল্লাহর নবী ডাকতে বলতে খাদিজা তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। নবীজিকে ডাকতে বলে হুজুর আমার ২ নম্বর নসিহত, আমাকে যখন কবরে নেওয়া হবে ওই কবরে নামানোর আগে আপনি রাসূল একটু কবরে ঘোরাঘুরি দেবেন, কারণ আপনি রাহমাতাল লিল আলামিন নবী। আপনার শরীর স্পর্শ যদি কবরের সঙ্গে লেগে যায়, আমি জানি কবর আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। নবীজি কান্দার বলে খাদিজা তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। নবীজিকে আবার ডাক দেব হুজুর আমার ৩ নম্বর নসিহত, আমি খাদিজা আমাকে যখন কবরে রাখবেন হুজুর এত সময় পর্যন্ত আপনি কবর থেকে যাবেন না, যত সময় পর্যন্ত মুনকার ফেরেশতা আমার সল জব না নিয়ে যাবে, এত সময় পর্যন্ত আপনি কবর থেকে যাবেন না। আল্লাহর নবী কাদের বলে খাদিজা তোমার সমস্ত নসিহতগুলো আমরা অক্ষর অক্ষরে আমি পালন করব। সুবহানাল্লাহ বলে। এই জন্য মৃত্যু ব্যক্তিদের নসিহতগুলো মানতে হবে। যদি কারো বাপ মা মারা যায়, মারা যাওয়ার আগে নসিহত করে, আছে না? নসিহত করে বাবা তোমরা এই কাজটা দান করো না, ওই ভাই বোন আসা মিলে জিলে থেকে বোন করে সম্পদ গুলো যা পায় তোমরা ২ শিখি দিয়ে হলে ওদের ফাঁকি দিও না। এই কথা বলে না? বলে যায় অনেক সময় বলে যায়। অথবা বলে বাবা আমার জন্য দোয়া করো, বাবা আমাকে অমুক মৌলানা দিয়ে জানাজা করে, এই কথা বলে। যদিও বেঁচে থাকেন উনি বেঁচে থাকেন তার দিয়ে জানাজা করো বাবা, একটা নসিহত। এই নসিহত গুলো মানতে হবে। আমার শোনাটা খারাপ লাগতেছে আপনাদের? আমি বেশি কষ্ট দেবো একটু কথা বোঝানোর জন্য। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। নবীজি এনার পুরান যুব্ব মরম দিয়ে তার কাপড় বানাইলেন। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে নামানোর আগে নবীজি নিজেই গড়াগড়ি দেয়। নিজে যখন গড়াগড়ি দেয় সাহাবারা অবাক হয়ে যায়। নবীজির সঙ্গে বহু জনে হাজির হয়েছে, নবীকে এত বিচলিত দেখি নাই। আল্লাহর নবী গড়াগড়ি দেওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশখানা কবরের মধ্যে যখন রাখা হয়, কবরের মধ্যে রেখে আমরা ওই কাপড়ে মোড়াটা খুলে দিয়ে
অনেকে উপর থেকে বলে দেয়, দেখেন তো মুখখানা কিবলার দিকে আছে কিনা, বলে কি বলে না? কেন বলা হয়? রাসূল বলেছেন মৃত্যুর পরে যার মুখখানা কিবলার দিকে হয়ে যায় কিয়ামত পর্যন্ত কবর আযাব হয় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা করার সুযোগ নাই ভাই বাবাজিরা, এই জন্য বিস্তারিত আমি বলতে পারছি না। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কাপড়ে মোড়া খুলে দিলেন। এরপরে মুখখানা কিবলার দিকে আছে কিনা দেখতেছেন। লক্ষ্য করে দেখে মুখখানা আসমানের দিকে হয়ে আছে। নবী মুখখানা কিবলার দিকে করে দেয়, আবার আসমানের দিকে হয়ে যায়, আবার কিবলার দিকে করে দেয়, আবার আসমানের দিকে হয়ে যায়। নবী আমার চোখের পানিগুলি সেদিক কাঁদতে আর কান্না। আমার খাদিজা তো আমার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করে নাই, আমার সঙ্গে কোনোদিন বেয়াদবি করে নাই। আমি হীরাপুর পর্বতে যখন উম্মতের জন্য কাঁদতাম, আমার খাদিজা আমার জন্য খাদ্য বানা পৌঁছা দিত, এত কষ্ট করে সেই পাহাড় বেয়ে বেয়ে খাবারের ব্যবস্থা করে পাঠিয়ে দিত। আল্লাহর নবী কাঁদতে আর কান্না। শুধু তাই নয়, আমার খাদিজা তোমার দিন প্রতিষ্ঠার জন্য জীবনের সব অর্থগুলো ব্যয় করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাদিজা কেন মুখখানা কিবলার দিকে থাকে না? কেন কিবলার দিকে থাকে না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধুরে, খাদিজার মুখখানা কোনোদিন কিবলার দিকে থাকবে না। খাদিজার মুখখানা স্বয়ং আমি মহান রব্বুল আলামিন আমার দিকে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজার মুখ কিবলার দিকে নয়, আমি আল্লাহ আমার দিকে থাকবে। সুবহানাল্লাহ বলেন। যার মুখখানা আল্লাহ চায় আমার দিকে থাকুক, সেই মানুষটা কবরকে এত ভয় করছে। ভাইরা আমার, মাটি চাপিয়ে দেওয়া হলো। 3 নম্বর নসিহত, হুজুর মুনকার ফেরেশতা সল জব না নেওয়া পর্যন্ত আমার কবরের পাশে থেকে আপনি যাবেন না। নবীজি দাঁড়ায় আছে, মুনকার ফেরেশতা আসে না, সল জব নেয় না। কিতাব আসছে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে শিশিরে তার গায়ের চাদর খানা ভিজে গেল। নবী আমার থরথর থরথর করে কাঁপতেছে, শীতের কারণে থরথর করে কাঁপে। এক পর্যায়ে ডাকতে বলে, আল্লাহ, আমার খাদিজার কবরে কেন মুনকার ফেরেশতা আসে না? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দেয়, বন্ধুরে, খাদিজার কবরে কিয়ামত পর্যন্ত মুনকার ফেরেশতা যাবে না। তার কারণ খাদিজার পক্ষ থেকে আমি মহান রব্বুল আলামিন নিজেই সওয়াব দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার সওয়াব স্বয়ং আল্লাহ দিয়ে দেন, সেই মানুষটা কবরকে এত ভয় করছে। কবরের জ্বালা বড় জ্বালা রে, মরণের জ্বালা বড় জ্বালা রে। ওই কবরের ভয়ে কাঁদিলেন খাদিজা, কাঁদরে নারী তার মতন। মরণের জ্বালা বড় জ্বালা রে, মৌতের জ্বালা বড় জ্বালা রে। সোনার ভাইয়েরা, ওই কবরকে এত ভয় করতো, যার সওয়াব দর্শন আল্লাহ দিয়ে দেন। আমার ভাই বাবাজিরা, সেই কবরে আমাদের যেতে হবে কি হবে না? জোরে কন। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মৃত্যুবরণ করো না কবরে এসো না যত সময় পর্যন্ত খাঁটি মুমিন না হবে। কারণ এই কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। কবরে আসার আগে তুমি সম্বল গোছায় নাও, কবরের সম্বল গোছায় নিয়ে আমার ভিতরে আসো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কবর কাউকে ছেড়ে দেবে না। এই জন্য নবীর বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকে কবর রাখা হয়েছিল। রাখতে গিয়ে দেখা গেল যে ওই কবর যখন খনন করতেছে, নবীর আরেকজন সাহাবা যখন কবর খনন করতেছেন, ওই কবরকে লক্ষ্য করে বলতে, কবর তোমার ভিতরে এমন একজন ব্যক্তিকে রাখা হবে, সে কিন্তু নবীর কনিষ্ঠ কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার, কবর তুমি তার সঙ্গে খারাপ আচরণ করো না। আবু যার গিফারি আবার বলতে, কবর জানো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তিনি হচ্ছেন শেরে খোদা আলী, আল্লাহর বাগ শেরে খোদা আলী, তার স্ত্রী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কিন্তু কবর রাখা হচ্ছে। খবরদার এর সঙ্গে বেয়াদবি করো না। তৃতীয়বার বলতেছে, কবর এমন একজন ব্যক্তিকে তোমার মধ্যে রাখা হচ্ছে, তিনি হলেন যুবকদের জান্নাতের সর্দার হবে ইমাম হাসান হুসাইন, তার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার, কবর তুমি তোর সঙ্গে খারাপ ব্যবহার করো না। আবু যার গিফারিকে উত্তর দেবে, কবর আল্লাহর কাছে পড়ে করবে, আল্লাহ একটু জবান খুলে দেন। আবু যার গিফারি আমি প্রশ্নের জবাব দিয়ে দেই। আল্লাহ জবান খুলে দিল। কবর ডাকতে বলতে, আবু যার গিফারি
আমি চিনি নবীর মেয়েকে, আমি চিনি আলীর স্ত্রীকে, আমি চিনি ইমাম হাসান হুসাইনের মাকে, আমি চিনি নারীদের জান্নাতের সর্দারিনী ফাতেমাকে, আমি চিনি আমলকারীকে, যে নেক আমল নিয়ে আমার মধ্যে আসবে আমি তাকে সন্তানের মতো আমার কোলে ঘুম পাড়ায় রাখবো। আর যদি বদ আমল নিয়ে আসে তাহলে আমি বড় ভয়ঙ্কর কবর, আমি বরং ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা। সুতরাং আমার হাত থেকে নিস্তার কেউ পাবে না। সোনার ভাই বাবাদিরা, সেই কবরস্থানের মাহফিল একটু তাড়াতাড়ি করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সোনারা, মা নাই বাবা নাই, ওই অন্ধকার কবরে চিরজনমের মতো ঘুমিয়ে আছে। যে জমি আপনি ব্যবহার করতেছেন জমিটা আপনার বাবার ছিল, যে বাড়িতে বসবাস করতেছেন ওই বাড়িটাও মা বাবার ছিল, যে জমির ফসল ভক্ষণ করতেছেন